গাজার হাসপাতালগুলোতে নেই উন্নত চিকিৎসার কোনো ব্যবস্থা, এমনকি ন্যূনতম ওষুধ যেমন প্যারাসিটামলও পাওয়া যাচ্ছে না সেখানে। ইসরায়েলি হামলায় গুরুতর আহত রোগীদের এখন একমাত্র আশা রাফা ক্রসিং খোলার। এর মাধ্যমে তারা বিদেশে উন্নত চিকিৎসা নিতে পারেন এবং এক নতুন জীবন শুরু করতে পারেন। গাজা থেকে সকল ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত পাওয়ার পর যুদ্ধবিরতির প্রথম ধাপের শর্ত পূরণ হয়েছে। তাই মিশর সংলগ্ন রাফা সীমান্ত ক্রসিং পুনরায় খোলার সম্মতি দিয়েছে ইসরায়েল। তবে এখনও থামেনি উত্তেজনা। ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ গেছে আরও 4 জনের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দক্ষিণ গাজার নাসের হাসপাতালের দৃশ্য এটি। রোগীদের ভিড়ে উপচে পড়ছে এখানকার ওয়ার্ড ও করিডোর। তবে উন্নত চিকিৎসার সংকট প্রকট। গেল বছর জুনে ইসরায়েলি বাহিনীর গুলি লাগে মোহাম্মদ আল সেরের মাথার ডান পাশে। টানা 40 দিন পুরোপুরি অচেতন থাকার পর কোনো মতে প্রাণ ফিরে পেয়েছেন তিনি। তবে হারিয়েছেন হাত ও পায়ের শক্তি। 6 মাস আগেই চিকিৎসার জন্য বিদেশ যাবার সব প্রস্তুতি সারলেও রাফা ক্রসিংয়ের দুয়ার বন্ধ থাকায় যেতে পারেননি তিনি। উন্নত চিকিৎসা ঝুলে আছে রাফা সীমান্ত খোলার অপেক্ষায়। চিকিৎসার কাগজ 6 মাস ধরে প্রস্তুত, কিন্তু অপেক্ষা শুধু রাফা সীমান্ত খোলার, যাতে বিদেশে উন্নত চিকিৎসা নিতে পারি। মস্তিষ্কজনিত রোগের চিকিৎসার প্রয়োজনীয় কিছুই এখানে নেই। সার্জারি করলে হয়তো আমি হাত ও পায়ের শক্তি ফিরে পেতাম। শেরের মতো এমন করুণ পরিস্থিতিতে গাজার হাজারো মানুষ। দীর্ঘদিন ধরে ত্রাণ অবরোধের কারণে হাসপাতালগুলোতে নেই চিকিৎসা সামগ্রী ও ঔষধ। সব রোগীর দৃষ্টি এখন রাফা ক্রসিংয়ের দিকে। রাফা সীমান্ত খোলার অপেক্ষায় আছি আমরা। আমার ছেলে এখানে একমাত্র আহত নয়, তবে তার অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলি বাহিনীর গুলিটি তার মাথায় লেগেছে। তার উন্নত চিকিৎসা প্রয়োজন। এখানে সামান্য প্যারাসিটামলও মিলছে না। সোমবার ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজায় আটকে থাকা শেষ জিম্মির মরদেহ উদ্ধার করেছে তারা। এর মাধ্যমে যুদ্ধবিরতির প্রথম ধাপে শর্ত পূরণ হলো। তাই রাফা ক্রসিং খুলে দিতে সম্মতি জানিয়েছে নেতানিয়াহু সরকার। এদিকে মিশরের রাফা সীমান্তে অপেক্ষায় ত্রাণবাহী যানগুলো। অক্টোবর 2025-এর যুদ্ধবিরতির পর থেকে মিশরের রাফা থেকে গাজাগামী ত্রাণের ট্রাক চলাচল বেড়েছে। তবে ফিলিস্তিনি ও জাতিসংঘ কর্মকর্তারা বলছেন তা এখনও যথেষ্ট নয়। মিশরীয়রা বলছে তাদেরও অপেক্ষা রাফা সীমান্ত খোলার জন্য। সীমান্ত খুলে দেয়া হলেই গাজায় ঢুকবে ত্রাণ। আশা করি আল্লাহ সবকিছু সহজ করবেন এবং সীমান্ত ক্রসিং খুব দ্রুতই খুলবে। আর সেটি হলে আহত ব্যক্তিরা মিশরে চিকিৎসা নিতে আসতে পারবেন। আমরা চাই ত্রাণবাহী ট্রাকের সংখ্যা আরো বাড়ানো হোক। ত্রাণ পৌঁছে দিতে পেরে আমরা অনেক খুশি হই। সব ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরতের মাধ্যমে হামাস যুদ্ধবিরতির শর্ত পূরণ করলেও গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। মঙ্গলবার উত্তর গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ গেছে আরও 4 ফিলিস্তিনির। তবে বরাবরের মতো হামলার কথা অস্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, অক্টোবরে যুদ্ধবিরতির পর থেকে 484 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। কাজী শাহরিন, স্টার নিউজ।